মাছগুলো দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ। এই ফ্রেশ মাছ যেইভাবেই রান্না করুন না কেন সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগে। আজ আমি এই মাছের দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা আপনারা হয়তো আগেও কোনো দিনও খাননি। এই মাছের নাম হলো গড়িয়ালা মাছ। এটা বাজারে কিন্তু খুব কমই পাওয়া যায়, আর এটা খোসা ছাড়াতে একদমই কোনো কষ্ট নেই। অল্প একটু নুন মেখে রেখে দিলে তারপর হাত দিয়ে ঘষালেই খোসাটা কিন্তু খুব সুন্দর করে ছেড়ে যায়, আর খালি পেটটা কেটে নিলেই হয়ে যায়। এই মাছ দিয়ে আজ আমি দারুণ স্বাদের পাতুরি বানিয়ে দেখাবো। খুবই হেলদি একটা রেসিপি হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি পাতুরিটা কিভাবে বানিয়েছি। মাছগুলোর থেকে ছোট ছোট বড়িওয়ালা মাছগুলোকে কেটে আমি নুন আর একটু হলুদ মেখে রেখেছিলাম। নুন আর হলুদ মাখার জন্য মাছটার ভিতরে নুনটাও ভালো করে ঢুকে যাবে। এখন আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে পাতুরিটা বানাবো। এই পাতাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই পাতুরিটা বানাতে হলে পাতাগুলো একটু বড় সাইজের নেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। বড়াগুলো বেশ সুন্দর বড় বড় হবে। পাতাগুলোর ডাঁটাটাকে কেটে একটু পিছনের আঁশটাকে ফেলে নেব। একটু ডাঁটাটা কেটে দিলে পাতুরিটা বানাতেও সুবিধা হবে। সবগুলো পাতার ডাঁটাটা কেটে রেডি করে নিলাম। এখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন মেখে রেখে দিব। নুন মেখে রেখে দিলে পাতাটা বেশ সুন্দর মজেও যাবে আর নরমও হয়ে যাবে। তখন পাতুরিটা বানাতেও কিন্তু সুবিধা হবে। 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি মাছটাকে রেডি করব। পাতুরি যেহেতু শস্য বাটা তো দিতেই হবে। সাদা আর কালো শস্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওটার থেকে 3 চামচ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম। আগেও একটু দিয়েছিলাম তাই কম করেই দিলাম। আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা আগেও একটু দেওয়া আছে তাই আন্দাজ করে দিতে হবে। আর এখানে আমি একটা পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর 1 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু কম করেই দিলাম, কারণ ভাজার সময় একটু তেল দেব, তাই তেলটা ওইভাবে করে মাখাতে একটু কম দিলেও হয়ে যায়। ভালো করে মেখে নিয়ে এখন মাছটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে পাতাটাও কিন্তু বেশ সুন্দর মজে গেছে। এখন পাতাটার থেকে চিপে চিপে একটু জলটা বের করে নেব, কারণ এটা নুন মেখে রাখাতে বেশ জলও বেরিয়ে গেছে। তাই জলটাকে একটু চিপে বের করে দিলে পাতুরিটা কিন্তু বেশ সুন্দর হবে, খেতেও ভালো হবে। সবগুলো পাতার থেকে এইভাবে জল চিপে একটা থালার মধ্যে নিয়ে রেডি করে নিলাম। এখন পাতাগুলোকে একটু খুলে নিলাম, তাহলে রেসিপিটা বানাতে একটু সুবিধা হবে। একটা একটা করে পাতা নেব আর অল্প করে মাছ দিব। আর এই পাতাটা বড় হলে রেসিপিটা বানাতে কেন সুবিধা হয়, চারদিকে ফোল্ড করতে কিন্তু সুবিধা হয়। একটা পাতাতেই হয়ে যায়। আর যদি ছোট পাতা হয় তাহলে 2টো বা 3টাও দিতে হয়। এই জন্য বড় পাতা হলে একটা পাতাতেই সুন্দর বড়াগুলো হয়ে যায়। আর পাতুরি বানাতে হলে ছোট ছোট মাছ দিয়েই কিন্তু খুব ভালো হয়, ফোল্ড করতে সুবিধা হয়। এই মিষ্টি কুমড়োর পাতার জায়গায় আপনারা কিন্তু কলা পাতাতেও করতে পারেন। আমি মিষ্টি কুমড়োর পাতাতে করলাম, কারণ পাতাটাকেও খাওয়া হবে আবার পাতুরিও খাওয়া হবে। আর কলা পাতায় করলে কলা পাতাটা তো ফেলে দেওয়া হয়, খালি ফ্লেভারের জন্য কলা পাতাতে করা হয়। আর মিষ্টি কুমড়ো পাতাতে করলে মিষ্টি কুমড়োর পাতারও একটা ফ্লেভার আসবে আর পাতাটাকেও বেশ সুন্দর খাওয়া যাবে। কলা পাতার মধ্যে করলে একটু ঝামেলা হয়ে যায়, আর মিষ্টি কুমড়ো পাতার মধ্যে করলে কিন্তু কোনো ঝামেলা হয় না। সবগুলো পাতা আমি রেডি করে নিয়ে কড়াই বসিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। আর এটা সরষের তেলেই বানাবেন, তাহলেই খেতে ভালো লাগবে। কড়াইটা একটু ফ্ল্যাট থাকা কড়াই নেবেন, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। চারিদিকে ছড়িয়ে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে পাতা দিয়ে দিলাম, একসাথে 2টো 3টা যেরকম জায়গা হয় সেরকম মতো দিয়ে দিবেন। দিয়ে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো রেখে দিবেন।
5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে পাতুরিগুলোকে একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে তারপর চারদিক থেকে আরও একটু তেল দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দিলাম। আরও 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে তারপর পাতুরিগুলোকে আরেকবার উল্টিয়ে দিলাম। এখন আর আমি তেল দেব না, এইভাবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে 5 মিনিট করে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না পাতাগুলো পুড়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা করে নিব। পাতাগুলো যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসলো আর তেলটাও কিন্তু একদম কড়াইতে নেই, শুকনো শুকনো হয়ে গেল, তখনই আমি পাতুরিগুলো নামিয়ে নিলাম। এইভাবে করে সবগুলো পাতুরি ভেজে নামাতে হবে। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে এইভাবে পাতুরি বানালে কিন্তু তেলটাও খুব কম লাগে। সবগুলো পাতুরি ভেজে নামিয়ে নিলাম। পাতুরিগুলো দেখুন কি সুন্দর হয়েছে, আমি ভিতরটাও ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।